মানুষের পঞ্চ ইন্দ্রিয় শক্তির অন্যতম ইন্দ্রিয় হলো ঘ্রাণ। প্রাচীনকাল থেকেই সেই ঘ্রাণেন্দ্রিয়কে শান্তি দিতে মানুষ বিলাসী প্রসাধনী হিসাবে ব্যবহার করে আসছে বিভিন্ন ফ্লেভারের সুগন্ধি। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এলো এই সুগন্ধি? সর্বপ্রথম কারা ব্যবহার করেছিল এই সুগন্ধি? বিভিন্ন সভ্যতায় সুগন্ধির ব্যবহারের উল্লেখ পাওয়া গেলেও ইতিহাস মতে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায় প্রথম সুগন্ধি ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এরপর মিশর হয়ে সুগন্ধির বিকাশ ঘটে গ্রিস এবং বাকি ভূমধ্যসাগরীয় অঞ্চলসমূহে। প্রাচীনকালে চন্দন কাঠ থেকে তেলের নির্যাস বের করে সেটিকে কিছুদিনের জন্য ফেলে রাখা হতো। তবে আধুনিক সময়ে সুগন্ধি তৈরির পুরো প্রক্রিয়া বেশ আলাদা। বর্তমানে আধুনিক পারফিউমগুলো তৈরি করা হয় অ্যালকোহল বা অন্য কোনো দ্রবণের উপর ভিত্তি করে। এটি বরং আতরের তুলনায় বেশ সস্তা এবং সহজলভ্য। অন্যদিকে আতরের প্রক্রিয়াকরণ করতেই 1 থেকে 10 বছর পর্যন্ত সময় লেগে যেত। আতর প্রস্তুতকরণ প্রক্রিয়ার জটিলতার কারণে এটি এক একজনের চামড়ায় এক একভাবে প্রতিক্রিয়া দেখায়। আমাদের শরীরের উষ্ণতার সাথে বিক্রিয়া করে আতর তার সুগন্ধ বের করে। আতর একেবারেই সাধারণ হতে পারে, যেমন চন্দন কাঠ আর গোলাপের নির্যাস থেকে পাওয়া গুলাব। আবার সামান্য আতরের মতো জটিলও হতে পারে, যেখানে ফুল, উদ্ভিজ্জ বস্তু, রেজিন সহ 40 এরও বেশি দ্রব্য ব্যবহার করা হয়। এরকমই একটি জনপ্রিয় আতর হলো মিট্টি আতর বা মাটির সুগন্ধি। উদ্ভিজ্জ দ্রব্য থেকে এই সুগন্ধি এমন এক ধরনের গন্ধ তৈরি করে যে রকমটি পাওয়া যায় বৃষ্টি মাটিতে পড়ার পর। প্রথম আতর তৈরি করা শুরু হয়েছিল ভারতের উত্তরপ্রদেশের কৌলজে। এই স্থানকেই বলা হয় সুগন্ধি সংস্কৃতির আঁতুড়ঘর। মুঘলদের সময়ও মুঘল রাজারা সবচেয়ে বিরল ও দামি আতরগুলো অতিথিদেরকে তাদের আতিথেয়তার প্রমাণ হিসাবে উপহার দিতেন। এর দামও হতো সুগন্ধ ও বিরলতার সাথে মানানসই। ওমানের এক বিলাসবহুল সুগন্ধি প্রস্তুতকারক কোম্পানি আমওয়েজ 1980-র দশকে মানের রাজ পরিবারের দ্বারা আতর তৈরির এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে এ আমওয়েজ হয়ে ওঠে হাতে গোনা সামান্য কিছু আন্তর্জাতিক মানের আতর উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা আতর তৈরির ঐতিহ্যকে ধরে রেখেছে। এখানে পৃথিবীর অন্যতম কিছু সেরা আতর উৎপাদন করা হয়, যার মধ্যে রয়েছে প্রাচীন রুহ গুলাবের আদলে তৈরি রোজ আকর এবং পৃথিবীর সবচেয়ে দামি মশলা কেসার থেকে তৈরি স্রাফন হামরা। মহামূল্যবান ও স্রাফন হামরা আতরটি তৈরি হয়েছে কেসার, জাফরান, গোলাপ আর কেড কাঠ দিয়ে। ওমানের সর্বোচ্চ চূড়ার গোড়ায় থাকা লাল রঙা আল-হামরা গ্রামের রং এবং নামের সাথে মিল রেখে এই আতর তৈরি করা হয়েছে। কেসার মশলার কারণে এর সুগন্ধ সমৃদ্ধি হয়ে উঠেছে। রাতের ঘুম আরামদায়ক ও উপভোগ্য করে তুলতে পারে এ ধরনের সুগন্ধি। মিশরীয়রা তাদের নিজস্ব পদ্ধতিতে সুগন্ধি তৈরিতে ছিল বেশ পারদর্শী। তারা গন্ধহীন তেলের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে প্রক্রিয়া করে সুগন্ধি তৈরি করত। বেশি সুগন্ধি পেতে তারা স্থানীয় ফুল, ফল, বিভিন্ন সুগন্ধি কাঠের উপর নির্ভর করত। তারা ধূপও সুগন্ধিতে ব্যবহার করত। তাই সে সময় ধূপ ও গন্ধরস ব্যবসার মাধ্যমে মিশরীয়রা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল। মিশরীয় রানী ক্লিওপেট্রার সুগন্ধি প্রীতির কথা ইতিহাসের পাতায় কালজয়ী হয়ে আছে। শুধু ক্লিওপেট্রা নয়, রানী হাটশেপসুটের মতো মিশরীয় নেতারা সুগন্ধি ব্যবহার করতেন। এমনকি তাদের বিভিন্ন কক্ষে বিভিন্ন ধরনের সুগন্ধির ঘ্রাণও পাওয়া যেত। সমাহিত করা সমাধিতে সুগন্ধি ব্যবহার করত। পার্সিয়ান সভ্যতার ইতিহাসে দেখা যায় এরা সুগন্ধি ব্যবহারে ছিল সবচাইতে এগিয়ে। তখনকার সময়ে সুগন্ধি সামাজিক মর্যাদার একটি অংশ ছিল। তারা তাদের সুগন্ধি তৈরির প্রক্রিয়াগুলো সতর্কতার সাথে
নথিভুক্ত করে রাখতেন। ইউরোপে সুগন্ধি জনপ্রিয়তার বিস্তারের আগেই ভারতীয়রা পুরোদমে সুগন্ধিতে আসক্ত ছিল। জানা যায়, মোগল রানী নূরজাহান গোলাপের তেল ও গোলাপ জল দিয়ে গোসল করতেন। ইতিহাস বলে, 7ম শতকে বাগদাদ ছিল সুগন্ধি ব্যবসায়ের কেন্দ্র। আরবের সুগন্ধি বণিকরা পুরো আরব সাম্রাজ্যে সুগন্ধি বিক্রি করত। এভাবেই ইংরেজদের হাতে আসে সুগন্ধি, আর কালের বিবর্তনে সুগন্ধি দীর্ঘ এক পথ পাড়ি দিয়ে এসেছে। ভারত উপমহাদেশ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ, তারপর আমেরিকা।